Hey everybody, what's going on? Welcome to another episode of postgresql। তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অল্টার টেবিল হিসেবে। তো আগে আমরা জেনে নিই যে অল্টার টেবিলটা কি। অল্টার টেবিলটা মেইনলি ইউজ হয় কলাম ওয়াইজ। তার মানে হচ্ছে আমরা যখন কলাম নিয়ে কাজ করবো, লাইক কলাম অ্যাড করবো, কলাম ডিলিট করবো, কলাম নিয়ে কাজ করবো, বা প্রাইমারিকে অ্যাড করা হয় না, আমি প্রাইমারিকে অ্যাড করবো, টেবিলকে পরবর্তীতে আমরা যা করবো সেটা হচ্ছে অল্টার হিসেবে কাজ করতে হয়। তো চলুন সেটা আমরা ডিরেক্টলি কাজের মাধ্যমে দেখি। তো লাইক আমাদের এখানে যে টেবিলগুলো ছিল, আমি যদি স্ল্যাশ ডি দেই তাহলে আমার টেবিল চলে আসছে কার্ট, প্রোডাক্টস, স্টুডেন্ট, টিচার। আমি এখন কী করা যায়, কার্ট টেবিলটাকে শো করাই। তো আর এই কার্ট টেবিল শো করালাম, স্ল্যাশ ডি কার্ট। হ্যাঁ ঠিকই আছে। এখানে দেখেন কী আছে, কার্ট নাম্বার আছে, নেম আছে, প্রাইস আছে। তো আমি চাচ্ছি যে এই প্রোডাক্ট টেবিলে যেটা প্রোডাক্ট নাম্বার ফিল্ডটা ছিল, এখন এখানে তো আমার কোনো প্রোডাক্ট নাম্বার ফিল্ড নাই। আমি ওই প্রোডাক্ট নাম্বার ফিল্ডটাকে আমি এইখানে নতুন করে অ্যাড করব, মানে ওই কলামটাকে এই কলামে, এই টেবিলের কলামে অ্যাড করব। এই জন্য আমাকে অল্টার ইউজ করতে হবে। আমি লিখলাম অল্টার টেবিল। আমি টেবিলকে অল্টার করব, কোন টেবিল অল্টার করব, আমাদের কার্ড টেবিল আছে সেটাকে অল্টার করব, রাইট। তো এখানে অল্টার করে আমি জাস্ট বললাম যে আমি কি অল্টার করব। আমি বলতেছি যে এখানে আমি একটা অ্যাড করব, কি অ্যাড করব, একটা ফিল্ড অ্যাড করব, কলাম, তাই না। তো এই কলাম নামটা কী হবে, আমি বললাম প্রোডাক্ট নাম্বার, এবং সেটা কি টাইপ সেটা বলে দিতে হবে, প্রোডাক্ট নাম্বারটা ইন্টিজার টাইপ হবে। তার মানে কি বললাম, আমি অল্টার টেবিল করলাম কোনটাকে, এইটাকে, যেখানে আমি অ্যাড করব হচ্ছে প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট নাম্বার এইখানে, এবং সেটা কি টাইপ, সে ইন্টিজার টাইপ। আমি ইন্টারপ্রেস করি, কি হলো, হ্যাঁ সে বলছে অল্টার টেবিল। এখন আমি যদি আবার স্ল্যাশ ডি কে কার্ড দেই তাহলে দেখেন সে নতুন একটা ফিল এখানে নিয়ে আসছে, সেটা হচ্ছে প্রোডাক্ট নাম্বার। এবং আই হোপ আপনারা বুঝতে পারলেন যে অল্টার দ্বারা কীভাবে করা যায়। তেমনি আপনি যদি চান যে আমার এইখানে এইটা দরকার নেই, আমি এটা ডিলিট করে দিব, আমার প্রোডাক্টের প্রাইস দিয়েছিলাম, তাহলে আমাকে প্রাইসটা ডিলিট করে দিই। হ্যাঁ, স্ল্যাশ ডি প্রোডাক্টস, প্রোডাক্টস না প্রোডাক্ট, প্রোডাক্টস হবে টেবিল। হ্যাঁ, এখানে ছিল প্রোডাক্ট নাম্বার, প্রোডাক্ট নেম এবং প্রাইস। তার মানে আমি এখানে প্রাইসটা আছে, তো আমি এখানে আর প্রাইসটা রাখছি না। হ্যাঁ, আমি যাচ্ছি যে এই টেবিল থেকে, কার্ড টেবিল থেকে প্রাইস কলামটা ডিলিট করে দিতে। সো এই জন্যই আমরা এখন অল্টার ইউজ করব। অল্টার টেবিল, সেম জিনিস, কোন টেবিল, কার্ড টেবিল, এটাও সেম জিনিস। এবং সেখান থেকে আমি কী করছিলাম, অ্যাড করছিলাম। এখন ডিলিট করার জন্য কিছু দেখা লাগবে না, আমি যে বললাম COLUMN, কলাম বললাম, কোন কলামটা ডিলিট করতে চাই, আমি চাই হচ্ছে প্রাইসটাকে ডিলিট করে দিতে। এদিকেও সেট করলাম আমার অল্টার টেবিল কার্ড, কলাম, সেটা হচ্ছে প্রাইস, ফাইন। সিন্থেসিস or at near column, ওখানে ড্রপ লিখে কি করবো সেটা বলি নাই। কলামটা কী করবো সেটা বলি, ওখানে অ্যাড বলছিলাম, কলামে আগে কী বলেছিলাম, অ্যাড বলে দিয়েছিলাম, রাইট। আর এখানে জাস্ট কলামটা কী করবো, আমরা ড্রপ করে দেবো। হ্যাঁ, এখানে বলছে অল্টার টেবিল, যে কার্ড দেখি, হ্যাঁ সেখান থেকে দেখেন এখন প্রাইসটা কিন্তু চলে গেছে, তাই না, বাট এই প্রাইসটা প্রোডাক্টে আছে। তো আমরা আমরা কী করবো, এখানে ভ্যালু অ্যাড করে দিই, ইনসার্ট ইনটু কার্ট ভ্যালুস, এবং ভ্যালু কি করবো, কার্ট নাম্বার 1, সেটা ঠিক আছে, এবং নেম, নেম দিলাম হচ্ছে সাপোজ শাহিন, এবং প্রোডাক্ট নাম্বার দিলাম হচ্ছে 1, হয়ে গেছে। প্রোডাক্ট নাম্বার দিলাম 2, এটাও দিলাম 2। যখন রিলেশন করবো তখন দেখাবে আর কি, এই জন্য ব্যালেন্স করে রাখতেছি। মাসুদ, ফাইন্ড 3, জিপো,
ওকে ফাইন, সিলেক্ট অল ফ্রম কার্ট। হ্যাঁ 3টা ভ্যালু আছে, এটা দুবার অ্যাড হয়েছে, যাই হোক সমস্যা নেই। এটা মেইন হচ্ছে প্রোডাক্ট নাম্বার সাথে, দেখেন ওই টেবিলের প্রোডাক্ট নাম্বার ছিল প্রাইমারি কি, আর এই টেবিলের প্রোডাক্ট নাম্বার কি প্রাইমারি কি না, প্রাইমারি কি হচ্ছে এইটা, আর এটা হলে ফরেন কি। বুঝে গেছে? আই হোপ বুঝতে পারলেন যে অল ডাটা কি। সো এনজয় করলেন, এবং যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।